সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে জানতে হলে আমাকে প্রথমে জানতে হবে অ্যাডভার্বের কাজটা কি। তো অ্যাডভার্বের কাজটা হচ্ছে অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে বা ভার্বের মধ্যে নতুন কোনো অর্থ অ্যাড করে। আচ্ছা, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এবং ক্লজটা কি? ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে কমপক্ষে কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে, এবং প্রেডিকেটে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই ফাইনিট ভার্ব হবে। তো এখন সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে এমন এক ধরনের ক্লজ যেখানে কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকবে, এবং প্রেডিকেটে যেই ভার্বটা থাকবে সেটা অবশ্যই কমপক্ষে একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। এবং এটার কাজ কি? এই ক্লজটার কাজ হচ্ছে দেখো ভার্বকে মডিফাই করা, এজন্যই হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো আমরা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এখানে এক্সাম্পলটা দেখো, একটু খেয়াল করো। দে woke up when the sun rose। তারা উঠে গেল বা তারা উঠেছিল যখন সূর্য উঠল। আচ্ছা, তো এখন দেখো বিষয়টা হচ্ছে দে woke up, এখানে ভার্বটা কোথায়? দেখো ভার্বটা হচ্ছে মানে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা হচ্ছে woke up, এবং এই ভার্বটা কি মিন করে? দে woke up, তারা উঠেছিল when the sun rose। আচ্ছা, দেখো সান একটা সাবজেক্ট, রোজ একটা প্রেডিকেট, এবং রোজটা নিজেই একটা ফাইনিট ভার্ব। তার মানে কি সাবজেক্ট প্রেডিকেট মিলে একটা ক্লজ তৈরি হলো, এবং এই ক্লজটা কাকে মডিফাই করছে? woke up when, কখন উঠলো? যখন সূর্য উদয় হলো বা সূর্য উঠলো, তখন তারা উঠে গেল। তো কখন উঠলো আবার জিজ্ঞেস করলাম, যখন সূর্য উঠলো তখন। তার মানে এই ভার্বটাকে কে নতুন অর্থ বা হচ্ছে নতুন বিশেষত্ব দান করছে? সেটা হচ্ছে সান রোজ, যখন সূর্য উঠলো। তার মানে এই সান রোজ এটা হচ্ছে কোন ধরনের ক্লজ? এটা হচ্ছে এই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এই ক্লজটা এই ভার্বটাকে নতুন অর্থ দিচ্ছে বা মডিফাই করছে। ধন্যবাদ।